আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিহারে জাতীয় নির্বাচন কমিশনে এসআইআর উদ্যোগে করার সমালোচনা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি অভিযোগ করেন, ভোটের আগে তপশিলি ও মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। বুধবার ত্রিপুরা বামফ্রন্ট ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত গণ অবস্থান মঞ্চে সাংবাদিক মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, গণতন্ত্রে কণ্ঠরোধ করতে বিহারে এসআইআর হচ্ছে। বিজেপি এবং তাদের সহযোগী নীতিশ কুমারের জনসমর্থন ক্রমশ কমে যাচ্ছে, তাই আগে থেকে নির্বাচনী প্রশাসনের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছেন তারা। কিভাবে দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব? আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অগস্ট মাসে 8 তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি। এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা যা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে। এরকম ঘটনা এর আগে ঘটেনি। নর্মালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয়। ভোটের আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করল। এটা যদি প্রতিবাদ না হয় এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে, আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই। এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ। এরা ক্ষুব্ধ এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। কাজেই ভোটার তালিকায় এদের নাম বাদ দিতে না পারলে এরা যদি ভোট দিতে পারে তাহলে এটার ফল কী হবে তারা বুঝতে পারছে। ইতিমধ্যে বিহারে যে এসআইআর হলো তাতে যে প্রাথমিক তথ্য বেরিয়েছে, কোথাও বলছে 52 লক্ষ, কোথাও বলছে 62 লক্ষ। তাতে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যা মৃত, একটা বড় সংখ্যা অনুপস্থিত, একটা ভালো সংখ্যা 2-3টা জায়গায় তাদের নাম আছে। তিনি বলেন, ইতিমধ্যে সংসদের বাইরেও ভেতরে ইন্ডিয়া জোট ইস্যুতে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সংসদে পহেলগাঁও নিয়ে আলোচনা যেমন হয়েছে তেমনি এসআইআর ইস্যুতেও আলোচনা হওয়া উচিত। আরও বিস্ফোরক মন্তব্য করে মানিক সরকার বলেন, দেশের সুপ্রিম কোর্টে এই ইস্যুতে মামলা চলছে, শুনানিও শুরু হয়েছে। তার মধ্যেই নির্বাচন কমিশনের এই তৎপরতা অত্যন্ত আশঙ্কাজনক ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানান, 8ই আগস্ট সারা দেশে সিপিআইএম এই বিষয়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে, যার অঙ্গ হবে ত্রিপুরাও। পার্লামেন্টে কি চলছে? পার্লামেন্টে একদিকে হচ্ছে তাহেলগাঁও, আমি এখানে বলিনি সময় বাঁচাচ্ছি। আরেকদিকে কি হচ্ছে এই এসআইআর এর সম্পর্ক। তেহলগাঁও নিয়ে যেমন 16 ঘন্টা সময় দিয়েছে, এসআইআর নিয়েও আমাদের বক্তব্য আছে। এটার জন্য সময় ঠিক করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করি। বাইরে ভেতরে 2 জায়গায় লড়াই হচ্ছে। পার্লামেন্টে ঢোকার আগে একবার বিক্ষোভ দেখাচ্ছে, পার্লামেন্টে ঢুকে লোকসভায়, রাজ্যসভায় আবার বিক্ষোভ দেখাচ্ছে। এটা প্রতিশ্রুতি দিচ্ছে না, কিন্তু তেহলগাঁও নিয়ে শেষ পর্যন্ত মেনে 16 ঘন্টা কালকে শেষ। প্রধানমন্ত্রী কী বক্তৃতা করলেন? 90 মিনিট বক্তৃতা করেছে। যা আক্রমণ করলো, এই 5 জনে যে 26 জনকে মারলো, কী করে তারা মারতে পারলো? নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন নিরাপত্তা কর্মী থাকলো না? তারা কেন এখনো ধরা পড়লো না? তারা কারা? কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই প্রধান। এই যে আক্রমণ করলো পাকিস্তান, সবাই দাঁড়িয়েছে ভারতবর্ষে, কোনো দল বিরোধিতা করে না। আমেরিকার রাষ্ট্রপতি সে বললো যুদ্ধ বন্ধ, তারপরে পরের দিন দেখা গেলো যুদ্ধ বন্ধ। এটা 2 রাষ্ট্রের ব্যাপার। আমেরিকার রাষ্ট্রপতি কী করে এটা ঠিক করছে? তিনি আরও বলেন, আগামী 6 মাসের মধ্যে অসম, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরির মতো রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই রাজ্যগুলির মধ্যে শুধুমাত্র অসমে বিজেপি সরকার আছে, তাই বিহারের পর এদের লক্ষ্য হতে চলেছে বাকি রাজ্যগুলি। একনায়কতন্ত্র কায়েমের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সামনে রেখে নয়া ফেসিবাদী কৌশল নিয়েছে বিজেপি। এসআইআর ইস্যুতে বিরোধী দলগুলির প্রবল চাপের মুখে এখন গোটা দেশ তাকিয়ে আছে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বিরোধীদের আশঙ্কা, ভোটের আগে এই ধরনের কার্যকলাপ দেশের গণতন্ত্রের শিকড়েই আঘাত হানছে। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।